দর্শক, স্বাগত জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে একটি ইসলামী ঐক্যজোট গঠন হতে যাচ্ছে, এমন একটি কিন্তু সংবাদ ব্যাপকভাবে প্রচারিত হয়। এবং আমরা যেমনটি দেখছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনিও কিন্তু এমন একটি মন্তব্য প্রকাশ করেন। তিনি যেমনটি বলছেন, জামায়াতে ইসলামকে সামনে রেখে তারা এই মুহূর্তে একটি ইসলামিক ঐক্যজোট গঠন করতে চায়। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে ব্যাপক ভূমিকা পালন করছে। আমরা যেমনটি দেখছিলাম, স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু ইসলামিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিল। এছাড়াও দর্শক, মামুনুল হক তিনিও কিন্তু ইসলামিক একটি ঐক্যজোটের কথা বলছে। ইসলামিক রাজনৈতিক দলের নেতারা যেমনটি বলছেন, যদি এই মুহূর্তে সকল ইসলামিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে আনা যায় এবং ঐক্যবদ্ধ করা যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আগামীতে বাংলাদেশের শাসনভারে ইসলামিক দলগুলো ব্যাপক প্রভাব রাখবে। বিশেষ করে দর্শক, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা কিন্তু ইসলামিক দলগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে বিশ্ব দরবারে কিন্তু পরিচয় করিয়েছিল, যার কারণে ইসলামিক দলগুলোর উপর বহির্বিশ্বের কিন্তু নেতিবাচক প্রভাব ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ইসলামিক দলগুলো কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। বিশেষ করে আমরা যেমনটি দেখছিলাম, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যেভাবে বক্তব্য দিচ্ছিলেন, তার কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু এদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি কিন্তু দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। এছাড়াও দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে চরমোনাইয়ের যে দলটি রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এদেশের মানুষের আকাঙ্ক্ষা ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে তারা কিন্তু রাজপথে বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং তাদের এই সকল কর্মসূচিতে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মহাসম্মেলনটি করেছিল, সেখানে কিন্তু প্রায় 5 লাখ মানুষ এসেছিল বলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখেছি, দীর্ঘ 15.5 বছর জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে ধরনের বিধি নিষেধ দিয়েছিল, বিশেষ করে প্রকাশ্যে কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু জামায়াতের জন্য করা নিষিদ্ধ ছিল। তাছাড়াও নির্বাচনের পূর্বে কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া, তা সত্ত্বেও জামায়াত কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখেছিল। সারা বাংলাদেশে লাখ লাখ জামায়াতের নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। হামলা মামলা জুলুম নির্যাতন উপেক্ষা করে জামায়াতে ইসলাম তারা কিন্তু তাদের রাজনৈতিক দলটিকে সুসংগঠিত করে রেখেছিল এবং যার ফলশ্রুতিতে এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। বিএনপির সঙ্গে এই মুহূর্তে কিন্তু জামায়াতে ইসলামের তীব্র প্রতিযোগিতা চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সত্যিকার অর্থে কারা ক্ষমতায় আসছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা যেমনটি দেখেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, পরবর্তীতে 1 দফা কর্মসূচি, সরকার পতনের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা, হাজার হাজার মাদ্রাসার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল। তারাও কিন্তু সরকার পতনের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে কিন্তু লড়াই সংগ্রাম করেছে। দর্শক, সত্যিকার অর্থে বাংলাদেশে যদি ইসলামিক দলগুলোর মধ্যে একটি ঐক্য গঠিত হয়, সকল ভেদাভেদ ভুলে তারা যদি একটি কাতারে এসে পৌঁছাতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমরা যেমনটি দেখছিলাম, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিএনপির নেতাকর্মীরা কিন্তু দখল বাণিজ্যে নেমে পড়েছিল। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা লুটতরাজ সহ নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি। যদিও বিএনপির হাইকমান্ড থেকে বারবার এ ধরনের কর্মসূচি থেকে নেতাকর্মীদেরকে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর ভূমিকা পালন করতে দেখেছি, তা সত্ত্বেও তারা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পালন করছে, সেগুলো কিন্তু বিএনপির জনপ্রিয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে ইসলামিক দলগুলো কিন্তু মানুষের আস্থা ভালোবাসা অর্জন করছে। আমরা আশা করব সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে তারা যেন একত্রিত হয়। বিশেষ করে ইসলামী দলগুলো একত্রিত হলে, হেফাজত ইসলাম তারা যদি একত্রিত হয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আফগানিস্তানের মতো এদেশের ইসলামিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।